Morning to everyone. Today we are going to learn about how we can synthesize alcohols. Many of you may have some interest regarding how alcohols are synthesized and what are the properties of alcohols. And most of the time different biochemists use the synthesis process, and you will have to use last one. Most of the time you are using this one, that means biochemists use these types of reaction, but all other things are, or all other methods are used different types of industrial or any laboratory process. So we will learn how we can synthesize alcohol. First we will learn about the hydration of alkenes. That means one of the easiest way that we can prepare alcohol from alkene. It is a kind of addition reaction. জাস্ট অ্যালকিনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, তাহলে সেই ডাবল বন্ডের মধ্যে তুমি একটা পানি অ্যাড করে দিবা। তো পানিটা কিভাবে আমরা অ্যাড করব? ইন প্রেজেন্স অফ সাম আদার সাবস্টিটিউয়েন্ট লাইক অ্যাজ সালফিউরিক অ্যাসিড। তারপরে আসবে হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে আর এক্স, যেটাকে বলি আমরা সরাসরি আর এক্স, এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, এটার মধ্যেও আমরা পানি যুক্ত করব। তবে এইখানে আমরা ইউজ করেছি সালফিউরিক অ্যাসিড, এখানে আমরা অন্য কিছু অ্যাড করব। তারপরে হাইড্রোলাইসিস অফ কার্বক্সিলিক অ্যাস্টারস। আসলে এই যে তিনটা প্রসেস আমরা এখানে দেখলাম, সবগুলোই কিন্তু মোর অর লেস টাইপ অফ হাইড্রোলাইসিস। তো ভিন্ন ভিন্ন রিঅ্যাক্ট্যান্ট থেকে আমরা করছি বলে এটা ভিন্ন ভিন্ন নাম দিচ্ছি আমরা, এবং ভিন্ন রিয়েজেন্টও ব্যবহার করব। তাহলে হাইড্রোলাইসিস অফ কার্বক্সিলিক অ্যাস্টারস। তো তোমরা অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন হয়তো বা ইন্টারমিডিয়েটে পড়ে থাকবা। তাহলে অ্যাস্টারিফিকেশনটা পড়ছো কি, যে একটা অ্যালকোহলের সাথে আর একটা অ্যাসিডের সাথে একটা অ্যালকোহল বিক্রিয়া করে এক মলিকুল ওয়াটারকে রিমুভ করে দেয়, তাহলে তখন একটা মিষ্টি ফ্লেভার যুক্ত একটা কম্পাউন্ড তৈরি হয়, যেটাকে আমরা অ্যাস্টার বলি। তাহলে সেই অ্যাস্টারকে যদি আমরা ওয়াটার রিমুভ করে দিয়ে অ্যাস্টার বানাতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলকে, তাহলে সেই অ্যাস্টারের সাথে যদি আমরা পানি যুক্ত করে দেই, তাহলে আমরা পুনরায় আবার অ্যালকোহল পেতে পারি। ঠিক সেই জিনিসটাই আমরা এখানে শিখব। তারপরে আসবে কি, রিডাকশন অফ কার্বনাইল কম্পাউন্ড। কার্বনাইল কম্পাউন্ড বলতে তোমরা জানো কার্বন অক্সিজেন ডাবল বন্ড কন্টেইনিং যেগুলো আছে সেগুলো হতে পারে অ্যালডিহাইড, কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই যে কার্বনাইল কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো রিডিউস করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো। তারপরে আছে কি, ফ্রম গ্রিগনাট রিয়েজেন্টস। তো গ্রিগনাট রিয়েজেন্ট থেকে আমরা মোটামুটি 3 ধরনের অ্যালকোহল তৈরি করতে পারবো। 3 ধরনের অ্যালকোহল, লাস্ট ক্লাসে আমরা অ্যালকোহলের ক্লাসিফিকেশনটা দেখেছিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এরকম করে আমরা ক্লাসিফাই করেছিলাম। এবং সেখানে আর একটা জিনিস আমি বলেছিলাম এক্সট্রা, দ্যাট মিনস 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির সাথে বলেছিলাম 0 ডিগ্রি, মানে হলো মেথানল। মেথানলটাকে আমরা 0 ডিগ্রি হিসেবেও ডিফাইন করতে পারি। তো আর ফাইনালি যেটা দেখব, ফার্মেন্টেশন অফ কার্বোহাইড্রেটস। বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট আমরা ব্যবহার করি, আমরা খাই। তো তার মধ্যে থেকে যে কোনো একটা উপাদান নিয়ে আমরা এই কার্বোহাইড্রেটকে ফার্মেন্টেশন করলে আমরা পেতে পারি অ্যালকোহল পেতে পারি। তাহলে লেটস স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ওয়ান, হাইড্রেশন অফ অ্যালকিনস। Alkenes on treatment with concentrated sulfuric acid form alkyl hydrogen sulfate, which on subsequent hydrolysis with water or steam yield alcohols. আসলে মেইন উদ্দেশ্য হলো যে এই যে অ্যালকিনের ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটাকে আমরা ভেঙে এখানে একটা নতুন বন্ড পাবো, এখানে একটা বন্ড পাবো। তাহলে এই ডাবল বন্ডটা ভেঙে দিলে সেক্ষেত্রে আমরা দুইটা কম্পোনেন্ট যুক্ত করতে পারি। তো এখানে আমরা যদি কোনোভাবে ওয়াটার, এক মলিকুল অফ ওয়াটার যদি অ্যাড করতে পারি, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোক্সাইড, অথবা উল্টাভাবে কই, যেভাবেই করি না কেন, জাস্ট এটার সাথে, কারণ দুইটা এখানে সিমেট্রিক, তা দুইটা কার্বন বা দুইটা ডাবল বন্ড, এই যে মলিকুলটা আছে অ্যাসিটিলিন অথবা ইথিন, এই মলিকুলটা সিমেট্রিক বলে আমরা এখানে এই মলিকুল থেকে আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো অনলি এথানল, এই প্রসেসের মাধ্যমে। সেটা কিভাবে দেখো, আমরা একটা সালফিউরিক অ্যাসিড মলিকুল নিলাম, যে একটা অ্যালকিনের সাথে অথবা আনস্যাচুরেটেড ডাবল বন্ড কন্টেইনিং অ্যালকিনের সাথে
একটা সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে তাহলে এই সালফিউরিক অ্যাসিডের আমরা এরকম করে লিখতে পারি হাইড্রোজেন পজিটিভ আর HSO4 হাইড্রোজেন সালফাইড এই দুইটা পার্ট আমরা যদি দেখাই, এটা হলো পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল নেগেটিভ। তাহলে এই ডাবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে একটা দুইটা ভ্যালেন্সি এটা ক্রিয়েট করবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে বাকি কম্পোনেন্টটা HSO4 এটা যুক্ত হতে পারে, অথবা উল্টোভাবে এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে HSO4। তাহলে আমরা এখানে অ্যাড করে দিলাম এই হাইড্রোজেনটা এটার সাথে, তাহলে CH3 হলো, আর এই CH2 এর সাথে CH2 HSO4 ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো। এখন এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে যদি হাইড্রোলাইসিস করা হয়, এই দেখো আমরা 1 মলিকুল অফ ওয়াটার অ্যাড করেছি। তাহলে এই হলো আমাদের ইনিশিয়াল প্রোডাক্ট বা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যেটা। তাহলে এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটাকে আমরা 1 মলিকুল অফ ওয়াটারের সাথে যদি অ্যাড করি বা হাইড্রোলাইসিস করি, তাহলে কি হবে, এই হাইড্রোজেন সালফেট এই ওয়াটারের একটা হাইড্রোজেনকে নিয়ে নেবে। অথবা আমরা উল্টোভাবেও বলতে পারি যে এই হাইড্রোজেন সালফেটের একটা, এই হাইড্রোজেন সালফেট এই পার্টটাকে একটা OH দিয়ে আমরা রিপ্লেস করছি। তাহলে দেখো এইটাকে যদি রিপ্লেস করে দেই, অথবা এই যে অংশটা এই হাইড্রোজেন মানে এই ওয়াটারের থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা এই হাইড্রোজেন সালফেট এটা দিয়ে রিমুভ করে দেই, তাহলে বাকি যে পার্টটা থাকে এই OH আর CH3CH2, তাহলে এই পার্টটা মিলে আমাদের অ্যালকোহলটা তৈরি হলো। আলটিমেটলি আমাদের হলোটা কি? আলটিমেটলি হলো যে আমরা 1 মলিকুল ওয়াটার অ্যাড করেছি এর সাথে। এই যে আমার রিঅ্যাক্ট্যান্টটা ছিল, এই রিঅ্যাক্ট্যান্টের সাথে 1 মলিকুল ওয়াটার অ্যাড করেছি, কারণ এখানে দেখো আমার রিঅ্যাক্ট্যান্ট ছিল সালফিউরিক অ্যাসিড, প্রোডাক্টও কিন্তু সালফিউরিক অ্যাসিড পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই দুইটা রিঅ্যাকশন যদি আমরা ওভারঅল সাম আপ করি, তাহলে পাবো কি, ইথিন CH2 এটা, আর এই হাইড্রোজেন এটা হলো সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, এটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল। ইভেন এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট, তাহলে এই ইথাইল হাইড্রোজেন সালফেট এখানে সোজা কথায় আমরা বলতে পারছি কি, একটা ডাবল বন্ড কন্টেইনিং কম্পাউন্ডের সাথে 1 মলিকুল অফ ওয়াটার, তাহলে এই ওয়াটারটা থাকছে, এই ওয়াটার যদি অ্যাড করা হয় তাহলে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন আর একটা OH যুক্ত হচ্ছে অ্যাডজাসেন্ট কার্বনের সাথে, তাহলে আমরা একটা অ্যালকোহল পেলাম। এই হলো আমাদের প্রাইমারি সিনথেসিস। এখন কথা হলো যে এই প্রসেসটা মেইনলি মার্কোনিকভস রুল ফলো করে যদি কিনা আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেই। আনসিমেট্রিক্যাল, এখানে কিন্তু এটা আমাদের সিমেট্রিক। তাহলে শুধুমাত্র এই প্রসেসের মাধ্যমে আমরা প্রাইমারি অ্যালকোহল এথানলটাই তৈরি করতে পারবো। আর বাকি তুমি যত অ্যালকোহল নাও না কেন, যত অ্যালকিন নেবা, প্রত্যেকটা অ্যালকিন থেকে সেই ক্ষেত্রে আমরা পাবো কি, দিস ইজ দ্য বেসিস ফর ম্যানুফ্যাকচারিং অফ ইথাইল অ্যালকোহল, মানে আমরা ইথাইল অ্যালকোহল তৈরি করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রসেসটা হলো এইটা, যেটা আমরা অ্যালকিনকে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে অথবা হাইড্রোলাইজ করি, অ্যাসিডিক মিডিয়াতে হাইড্রোলাইজ করলে আমরা এই সালফিউরিক অ্যাসিডটা জাস্ট কি করে, এই সালফিউরিক অ্যাসিড 1 মলিকুল অফ ওয়াটার এই ডাবল বন্ডটার সাথে যুক্ত করে দেয়। ইনিশিয়ালি সালফিউরিক অ্যাসিড এটা যুক্ত হচ্ছে, আবার ফাইনালি প্রোডাক্ট হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিড পেয়ে যাচ্ছি। তার মানে এই সালফিউরিক অ্যাসিডটা আসলে রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, কিন্তু ওই রিঅ্যাকশনের নাইদার রিঅ্যাক্ট্যান্ট নার প্রোডাক্ট, মানে কোনোভাবেই থাকছে না। তো সেই ক্ষেত্রে আমরা এই যে রিঅ্যাক্ট্যান্ট এর থেকে পাচ্ছি প্রোডাক্ট বাই এডিশন অফ 1 মলিকুল অফ ওয়াটার। তাহলে এডিশন অফ সালফিউরিক অ্যাসিড টু প্রোপিলিন অ্যান্ড সাবসিকুয়েন্ট হাইড্রোলাইসিস গিভস এ সেকেন্ডারি অ্যালকোহল। এখন কথা হইলো আমি যেটা বলেছি যে এই যে প্রসেসটা কি করে, মার্কোনিকভস রুলটা ফলো করে। মার্কোনিকভস রুল আমরা নিঃশ্বাস ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে বা অ্যালকাইনের ক্ষেত্রে আমরা মার্কোনিকভস রুলটা পড়েছিলাম। সেখানে ছিল যে আনসিমেট্রিক কোনো অ্যালকিনের সাথে, আনসিমেট্রিটা কি করে হয়, এই যে একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের দুই পাশে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে, মানে দুই পাশে দুইটা কার্বন তো অবশ্যই আছে, তাহলে এই দুইটা কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন যুক্ত আছে,
তার উপরে বেস করে যদি দুইটা সেম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো, অথবা সেম সাবস্টিটিউয়েন্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা সিমেট্রিক বলবো। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি কি এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে এবং এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং একটা মিথাইল গ্রুপ, আর এর সাথে একটা দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে this carbon and this carbon are not attached to similar groups or not same groups। সেই ক্ষেত্রে আমরা এই অ্যালকিনটাকে বলবো আনসিমেট্রিক অ্যালকিন। তাহলে আনসিমেট্রিক অ্যালকিনের সাথে যদি আমরা একটা আনসিমেট্রিক পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ কন্টেইনিং কোনো কম্পোনেন্ট, সেটা হতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অর যে কোনো আদার থিং, যেখানে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে, এরকম কোনো যদি কম্পোনেন্ট আমরা যুক্ত করি তাহলে যেটার মোর পজিটিভ পার্শিয়াল মোর পজিটিভ যে পার্টটা, সেই পার্টটা যুক্ত হবে কোথায়? মোর হাইড্রোজেন কন্টেইনিং কার্বনের সাথে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে সালফিউরিক অ্যাসিডটা আছে, এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটা হলো পার্শিয়াল পজিটিভ আর এটা হলো পার্শিয়াল নেগেটিভ। তাহলে এই পার্শিয়াল পজিটিভ পার্টটা যুক্ত হবে কোথায়? টু দ্য কার্বন কন্টেইনিং মোর নাম্বার অফ হাইড্রোজেনস ইন দ্য ডাবল বন্ড। ডাবল বন্ডের যে কার্বনের সাথে বেশি হাইড্রোজেন আছে, মানে আমরা এই শব্দটাও ব্যবহার করেছিলাম তেলা মাথায় তেল দেয়া, মানে যে মানুষের মাথায় তেল আছে তাকে আরো তেল দাও, মানে যে মানুষটা খেয়ে মানে পেট ভরা আছে তাকে আবার খাবার দাও, এরকম করে কথা। তাহলে সোজা কথায় বলি যে এই কার্বনের সাথে বেশি করে হাইড্রোজেন আছে, তাহলে আরো একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত করো, আর মানে পজিটিভ পার্টটা যুক্ত করে এর সাথে, আর যেই কার্বনে হাইড্রোজেন পার্টটা কম আছে সেই পার্টে যাবে নেগেটিভ পার্ট। তাহলে এই HSO4 এই পার্টটা চলে যাবে এখানে। তাহলে এখানে যদি চলে যায় তাহলে আমরা এখানে পাচ্ছি কি দেখো CH3CH, এটার সাথে এই HSO4টা যুক্ত হচ্ছে এটা, আর হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে এটার সাথে, তাহলে এটা হবে CH3 আর এই ডাবল বন্ডটা থাকবে না। তাহলে CH3 এই CH3 এটা এই পাশে যা ছিল তাই আছে, তাহলে এখানে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে CH, এই যে CH আছে আর HSO4 এই পার্টটা এখানে যুক্ত হলো, আর এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে CH2 এর জায়গায় CH3 হবে। ওকে, আমরা এই CH3 পেলাম। এখন এই যে এই প্রোডাক্টটা হলো আমাদের মার্কনিকভস প্রোডাক্ট। তাহলে এই মার্কনিকভস প্রোডাক্ট এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কি হবে? এই HSO4 আরেকটা এই যে হাইড্রোলাইসিস করলে এই হাইড্রোজেনটাকে নিয়ে ও আবার ফার্দার সালফিউরিক অ্যাসিড হিসেবে তৈরি হবে এবং এই OH-টা এই জায়গাটা নিয়ে নেবে। তাহলে ওভারঅল হলো কি আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহল পেলাম। দেখো CH3CH3, তাহলে এই যে কার্বন, এই কার্বন এর সাথে একটা মাত্র হাইড্রোজেন যুক্ত আছে আর দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে এইখানে যে অ্যালকোহল গ্রুপটা আছে, তার মানে যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপ বা OH গ্রুপটা যুক্ত আছে সেই কার্বনের সাথে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকার কারণে আমরা এটাকে সেকেন্ডারি বলছি। তাহলে সিন্স দ্য এডিশন অফ সালফিউরিক অ্যাসিড ফলোজ দ্য মার্কনিকভস রুল, ইথাইল অ্যালকোহল ইজ দ্য অনলি প্রাইমারি অ্যালকোহল দ্যাট ক্যান বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড। This method is suitable for the preparation of secondary and tertiary alcohols। মানে যদি তোমার এখানে আরেকটা থাকতো অ্যালকাইল গ্রুপ থাকতো, তাহলে এটা আমরা একটা অ্যালকিন নিয়েছি, সেটা হলো আনসিমেট্রিক অ্যালকিন, এবং এরপরে আমরা আরেকটা নিলাম যে এখানে CH2 আছে আর এইখানে আরেকটা CH3 নিয়ে নিলাম এই হাইড্রোজেনটা বাদ দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? মিথাইল 2-মিথাইল প্রোপিন এরকম একটা কম্পাউন্ড পাবো। তাহলে ওই কম্পাউন্ডটা থেকেও কিন্তু আমরা টারশিয়ারি অ্যালকোহল তৈরি করতে পারবো। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে এই সালফিউরিক অ্যাসিডের সাথে বা হাইড্রোলাইসিস এই প্রসেসের মাধ্যমে আমরা শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারবো, এথানল, মানে শুধুমাত্র এথানলই প্রাইমারি অ্যালকোহল হিসেবে তৈরি করতে পারবো, আর কোনো অ্যালকোহল মানে আর কোনো প্রাইমারি অ্যালকোহল আমরা এই প্রসেসের মাধ্যমে তৈরি করতে পারবো না। অন্য
আলাদা প্রসেস আমাদেরকে ফলো করতে হবে, তা হয়তো বা আমরা পরবর্তী কোনো স্টেপে গিয়ে দেখব। তবে আমি অলরেডি বলেছি যে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা সব ধরনের অ্যালকোহল তৈরি করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। Okay, the above overall procedure involves the addition of water in the presence of sulfuric acid. আসলে আমি যে কথাটা অলরেডি বলেছি যে যখন আমরা এই যে রিয়াকশনটা মার্কোনিকভস রুল অনুযায়ী আমরা দেখালাম এবং মেকানিজমটা মোরাললেস দেখালাম, সেখানে আসলে হয় কি যে এডিশন অফ 1 molecule অফ ওয়াটার টু দ্য ডাবল বন্ড, যে ডাবল বন্ড কন্টেনিং যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডে আমরা কি করছি যে শুধুমাত্র একটা ওয়াটার মলিকুল যুক্ত করে দিচ্ছি, তাহলে ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই হাইড্রোজেনটা যুক্ত হবে এর যে কোনো একটা কম্পোনেন্টের সাথে ডিপেন্ডিং অন দ্য রুল ফ্রম মার্কোনিকভস। তাহলে এখানে আমরা বলে দিই যে তাহলে এখানে কি হবে, CH2, এই CH2 এর সাথে দুইটা হাইড্রোজেন আছে, এটার সাথে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এখানে লেস হাইড্রোজেন আছে, তাহলে এই OH গ্রুপটা বা নেগেটিভ পার্টটা যুক্ত হবে এখানে আর হাইড্রোজেনটা যুক্ত হবে এখানে, তাহলে হলো কি CH3OH এন্ড তারপরে এটা একটা টারশিয়ারি অ্যালকোহল আমরা পেলাম, যেটা আমি একটু আগে এখানে বলেছিলাম যে এখানে যদি আমরা হাইড্রোজেনটাকে একটা মিথাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা টারশিয়ারি অ্যালকোহল পেতে পারি। তাহলে আসলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা 1 molecule অফ ওয়াটার অ্যাড করছি উইথ অ্যান অ্যালকিন, সেটা সিমেট্রিক বা আনসিমেট্রিক যাই হোক না কেন, ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। সো the above overall procedure involves the addition of water in the presence of sulfuric acid. Alcohols can also be obtained by the direct hydration of alkenes in the presence of an acid. মানে একটা অ্যাসিডের উপস্থিতিতে, মানে অ্যাসিডিক মিডিয়া আমাদের তৈরি করতে হবে, তাহলে in the presence of a acid you can add water to alkene to get some alcohol. You can get secondary or tertiary alcohol, but you can also get the 1 degree alcohol or primary alcohol just in case of ethanol. Let's see what about the hydrolysis of alkyl halides. Alkyl halides, this is the alkyl halide, that means if one hydrogen is replaced from alkane by a halogen, যদি কোনো একটা অ্যালকেনের একটা হাইড্রোজেনকে যদি একটা হ্যালোজেন গ্রুপ দিয়ে, হ্যালোজেন মৌল দিয়ে রিপ্লেস করা হয় তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডস হোয়েন ট্রিটেড উইথ ডাইলুট অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম অর পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে আমরা চাচ্ছি কি আসলে এই যে হ্যালাইডটা আছে এই হ্যালোজেনটাকে কোনোভাবে সরিয়ে দিয়ে আমরা একটা OH গ্রুপ বসাবো। তাহলে এই যে RX, এই RX এর সাথে এই Xটাকে আমরা সরিয়ে দেব কি দিয়ে, উইথ সাম OH। তাহলে হাইড্রোক্সিল গ্রুপ দিয়ে যদি আমরা এক্সটাকে সরিয়ে দিতে পারি, রিপ্লেস করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের মানে টার্গেটেড প্রোডাক্টটা পাওয়া যাবে। তাহলে এখানে কি করছি যে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, কারণ আমরা জানি কি এই সোডিয়ামের সাথে হ্যালোজেন বা পটাশিয়ামের সাথে হ্যালোজেনের ইন্টারাকশনটা অনেক স্ট্রং, এই কারণে এই সোডিয়াম হ্যালাইড বা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ফ্লুরাইড এরকম যে কোনো আছে, তাহলে এই সোডিয়াম এই হাইড্রোজেনের সাথে, মানে সোডিয়ামটা হাইড্রোক্সাইডের সাথে থাকতে যতটা ইন্টারেস্টেড বা যতটা অ্যাট্রাকশন ফিল করে তার থেকে এই হ্যালোজেনের সাথে থাকতে বেশি অ্যাট্রাকশন ফিল করে, সেই কারণে এই হ্যালোজেনটাকে আমরা সোডিয়াম দিয়ে রিমুভ করতে পারি। তাহলে সেক্ষেত্রে এই হ্যালোজেনটা, তাহলে এই সোডিয়ামটা যেহেতু OH-টাকে ছেড়ে দিলে সেই OH-টা এসে যুক্ত হচ্ছে R এর সাথে, তাহলে আমরা এখানে পাচ্ছি কি RX, তাহলে RX-টাকে রিপ্লেস করে X-টাকে সোডিয়াম নিয়ে নিচ্ছে, তাহলে থাকছে ROH, তাহলে ROH আর সাথে আমরা পাচ্ছি কি NaX। তাহলে হাইড্রোলাইসিস করছে কি the alkyl halides when treated with dilute aqueous, তাহলে এটা কিন্তু তুমি যদি সলিড নাও, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি সলিড নাও সেক্ষেত্রে কিন্তু রিয়াকশনটা তত হবে না, কারণ কি যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি সলিড স্টেটে থাকে তাহলে তার রিঅ্যাক্টিভিটি থেকে যখন
মোলটেন অথবা একুয়াস স্টেটে থাকবে তার রিঅ্যাক্টিভিটিটা রিলেটিভলি বেশি হবে, যে কারণে এই সোডিয়ামটা কি করতে পারবে, সহজেই হ্যালোজেনটাকে সরিয়ে নিয়ে সোডিয়াম হ্যালাইড হিসেবে তৈরি করতে পারবে। তাহলে সেজন্য আমাদের কি করতে হবে, এই রিঅ্যাকশনটা ইন একুয়াস মিডিয়ায় করতে হবে। So alkyl halides when treated with dilute aqueous solution of sodium or potassium hydroxide form alcohols. তাহলে এটা একটা স্পেসিফিক এক্সাম্পল, এটা হলো জেনারেল এক্সাম্পল, একই জিনিস। তাহলে দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকাইল হ্যালাইডস টুয়ার্ড হাইড্রোলাইসিস, যে এই রিঅ্যাকশনটা আসলে খুব বেশি ব্যবহার করা হয় না, তারপরেও যদি আমাদের হয় ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যে হ্যালোজেনের, এখানে যে আমরা হ্যালোজেনটা নিচ্ছি, এই অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটিটা বা এফিসিয়েন্সি, যে দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকাইল হ্যালাইডস টুয়ার্ডস হাইড্রোলাইসিস ইজ অ্যালকাইল আয়োডাইড, অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ক্লোরাইড। তাহলে অ্যালকাইল ক্লোরাইডের রিঅ্যাক্টিভিটিটা সবচেয়ে কম উইথ দিস গ্রুপস। তাহলে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি ক্লোরিন থাকে তাহলে সেটা সবচেয়ে কম দ্রুত রিঅ্যাকশন করবে অথবা সবচেয়ে স্লো রিঅ্যাকশন করবে, আর বাকি ব্রোমিনটা একটু রিলেটিভলি মোর ফাস্টার, আর আয়োডাইডটা আরো ফাস্টার। আচ্ছা, এরপরে দেখি হাইড্রোলাইসিস অফ কার্বক্সিলিক অ্যাস্টারস, যেটা অলরেডি বলেছিলাম যে আমরা অ্যাস্টারটা কিভাবে তৈরি, অ্যাস্টারটা তৈরি করি কিভাবে, জাস্ট এডিশন অফ, এই রিঅ্যাকশনটাকে যদি উল্টোভাবে দেখো, এই যে এই অ্যারোটাকে যদি আমরা একটু উল্টোভাবে দেখি, এ হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা অ্যালকোহল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলকে যদি আমরা ই করে দেই, মানে যুক্ত করি অথবা পাশাপাশি এনে আমাদের রিঅ্যাকশন কন্ডিশনটা আমি এখানে মনে করতে পারছি না, তো সেক্ষেত্রে রিঅ্যাকশন কন্ডিশনটা যদি আমরা ফুলফিল করি সেক্ষেত্রে কি হবে, এই ওএইচ অথবা এখানে বলি যে এই ওএইচটা একটা হাইড্রোজেনকে নিয়ে নিয়ে একটা পানি তৈরি করবে। তাহলে এই ওএইচ আর এখানে হাইড্রোজেন, তাহলে ওভারঅল কি হবে, ওয়ান মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যাবে। তাহলে হবে কি, আর সি ও ও আর প্রাইম। তাহলে এই যে আমাদের অ্যাস্টারটা তৈরি হলো। এখন আমরা উল্টাভাবে এখন এই জিনিসটাই শিখতেছি যে আমরা যখন অ্যালকোহল তৈরি করতে চাইবো, if we want to synthesize alcohol, in that case we need to do the opposite reaction of esterification. সো এস্টারিফিকেশনের জন্য যে রিঅ্যাকশনটা করতে হয়েছিল তার বিপরীত একটা বিক্রিয়া করব, যে হাইড্রোলাইসিস অফ এস্টার। তাহলে এখান থেকে আমরা ওয়ান মলিকুল অফ ওয়াটার রিমুভ করে দিয়ে এস্টার তৈরি করেছি, এই এস্টারটা আবার, তাহলে এখন এই এস্টারের সাথে যদি ওয়ান মলিকুল অফ ওয়াটার অ্যাড করে দেই ইন অ্যাসিডিক অর অ্যালকালাইন মিডিয়া, তাহলে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড আর করেসপন্ডিং অ্যালকোহলের মিক্সচার পাবো। when heated with dilute solution of an alkali or mineral acid, যখন অ্যালকালি অথবা মিনারেল অ্যাসিডের ইন প্রেজেন্সে যে হাইড্রোলাইসিস করা হয়, যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো, জাস্ট এই ওয়াটার মলিকুলটা এখানে যুক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ওয়াটার মলিকুল কার সাথে কিভাবে যুক্ত হচ্ছে দেখো, এই হাইড্রোজেনটা, এটা আসলে একটু যদি আমি এগুলো বন্ডগুলো ভেঙে ভেঙে দেখাইতাম তাহলে একটু সুবিধা হতো। তো এখানে বলছি যে তাহলে এরকম করে এই যে আর প্রাইম পার্টটা আছে, আর প্রাইম পার্টটার সাথে এই ওএইচটা যুক্ত হবে, আর আর সি ডাবল ও এর সাথে এইচ অংশটা যুক্ত হবে। তাহলে এই অংশটা থেকে আমরা পাবো অ্যাসিড, এই হাইড্রোজেনটা যুক্ত হলে, আর এই আর প্রাইমের সাথে ওএইচ এটা যুক্ত হয়ে আমরা পাবো অ্যালকোহল। তাহলে এইখানে যদি তোমার একই ধরনের থাকতো, মানে অ্যালকাইল গ্রুপ আর সি ও আর, সেক্ষেত্রে এখানেও কিন্তু ওই আর সি ডাবল ও এইচ আর আর ও এইচ, মানে এখানে মিথাইল তারপরে আর একটা সি, তাহলে সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডটা পাওয়া যেত কি ওয়ান কার্বন মোর, কারণ আমাদের অলরেডি অ্যাস্টারের মধ্যে একটা এক্সট্রা কার্বন আছে, সেই কারণে একটা ওয়ান মোর এক্সট্রা কার্বন কন্টেইনিং কম্পাউন্ড আমরা পাবো বা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, আর এই হলো আমাদের অ্যালকোহল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাস্টারকে যদি আমরা কার্বক্সিলিক অ্যাস্টারকে হাইড্রোলাইসিস করি ইন একুয়াস অফ অ্যালকালাইন অর অ্যাসিডিক মিডিয়া, অ্যাসিডিক মিডিয়া যদি ব্যবহার করি তাহলে আমরা H+ দিব, আর যদি অ্যালকালাইন মিডিয়া ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা OH- হিসেবে চিন্তা করব। তাহলে অ্যালকালাইন অর অ্যাসিডিক মিডিয়াতে অ্যাস্টারকে যদি আমরা হাইড্রোলাইসিস করি দেন উই উইল গেট করেসপন্ডিং
acid, carboxylic acid and corresponding alcohol. রিডাকশন অফ কার্বনাইল কম্পাউন্ড, এইটা আমরা অনেকগুলো জিনিস শিখবো এখানে। যে কার্বনাইল কম্পাউন্ড আমরা বলেছি কি অনেকগুলো কার্বনাইল কম্পাউন্ড আছে, সেই কার্বনাইল কম্পাউন্ডগুলো কি কি? অ্যালডিহাইড, কিটোন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। তো এইগুলো আমরা যদি রিডিউস করি তাহলে রিডিউস করতে আমাদের বিভিন্ন ধরনের রিয়েজেন্ট ব্যবহার করতে পারি। আলটিমেট গোল হলো যে আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করব। ন্যাসেন্ট হাইড্রোজেন যদি তৈরি করতে পারি তাহলে সেই হাইড্রোজেনগুলো এইখানে যে আমাদের অ্যালডিহাইড কন্টেন বা কার্বনাইল কন্টেইনিং কম্পাউন্ড আছে সেই কার্বনাইল কম্পাউন্ডে করতে পারবো কি যে অক্সিজেন অথবা সিও গ্রুপটা থাকবে সেই সিও গ্রুপটাকে রিডিউস করে ওএইচ গ্রুপে কনভার্ট করতে পারবো এবং সাথে ওয়াটার তৈরি হবে আর কি এরকম। তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যাস্টার্স when reduced with appropriate reducing agents give alcohols with the same carbon skeleton। মানে প্রত্যেকটা ওই যে আমরা বললাম অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যাস্টার, এর ভিতরে যতগুলো কার্বন থাকবে ঠিক ততগুলো কার্বন কন্টেইনিং অ্যালকোহল আমরা পাবো। তাহলে ওইখানে যে কার্বনের সাথে অক্সিজেনটা থাকবে, কার্বনাইল গ্রুপ থাকবে, সেই অক্সিজেনটা বা ওই সিও গ্রুপটা কার্বনের সাথে এক্সট্রা দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমরা দেখি স্টেপ বাই স্টেপ। আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা এখানে কেন রিডিউসিং এজেন্টগুলো ব্যবহার করব? টু গেট সাম nascent hydrogen, that means to make some powerful hydrogen so that it can attack the carbonyl group or it can add to the carbon containing the carbonyl group। তাহলে the various reducing agents are employed here। বিভিন্ন ধরনের রিডিউসিং এজেন্ট আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে মোটামুটি 3 ধরনের রিডিউসিং এজেন্ট দেখাবো। সোডিয়াম ইন অ্যালকোহল, তাহলে এই যে সোডিয়াম যদি অ্যালকোহলিক মিডিয়ায় ইউজ করা হয় ক্যান বি ইউজড ফর রিডিউসিং অ্যালডিহাইডস, কিটোনস অ্যান্ড অ্যাস্টার্স। তাহলে অ্যালডিহাইড, কিটোন, অ্যাস্টার এই 3 ধরনের কম্পাউন্ডকে রিডিউস করার জন্য আমরা এই ধরনের রিডিউসিং এজেন্ট ব্যবহার করতে পারি সোডিয়াম ইন অ্যালকোহল। তবে কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করার জন্য ব্যবহার করা যাবে না। তারপরে আছে কি হাইড্রোজেন অ্যান্ড মেটাল ক্যাটালিস্ট। হাইড্রোজেন মেটাল ক্যাটালিস্ট কি কি আছে দেখো, নিকেল, প্যালাডিয়াম, তারপরে প্ল্যাটিনাম। তাহলে হাইড্রোজেন অ্যান্ড মেটাল ক্যাটালিস্ট সাচ রিডাকশনস আর ক্যারিড ইন লার্জ স্কেল অপারেশন ফর প্রিপারিং অ্যালকোহলস ফ্রম অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। মানে ইন্ডাস্ট্রিতে এই ধরনের প্রসেসটা ব্যবহার করা হয় যেখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে অ্যালকোহল তৈরি করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে তারা এই প্রসেসগুলো ব্যবহার করে মেটাল ক্যাটালিস্ট উইথ হাইড্রোজেন and metal catalyst. This may be carried out in inert solvents employing finely divided nickel, palladium and platinum catalyst। তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্যাটালিস্টগুলো এবং হাইড্রোজেন যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন পেতে পারি এবং সেটাকে রিডিউস করে কি ধরনের অ্যালডিহাইড এবং কিটোন এই দুই ধরনের কার্বনাইল কম্পাউন্ডকে রিডিউস করার জন্য আমরা হাইড্রোজেন অ্যান্ড মেটাল ক্যাটালিস্ট, নিকেল, প্যালাডিয়াম অর প্ল্যাটিনাম ধরনের ক্যাটালিস্ট ব্যবহার করতে পারি। দেন কমপ্লেক্স মেটাল হাইড্রাইডস, এটা একটু বেশি এক্সপেন্সিভ, যে কারণে এটা ব্যবহারটা একটু কম হয়, তবে এফিসিয়েন্সি ভালো, তো যে কারণে খুব বেশি পরিমাণে ব্যবহার করা যায় না কারণ অনেক বেশি তো এক্সপেন্সিভ। তাহলে কমপ্লেক্স মেটাল হাইড্রাইডস আর দ্য বেস্ট রিডিউসিং এজেন্টস ফর দ্য প্রিপারেশন অফ অ্যালকোহলস ফ্রম অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস ইন দ্য ল্যাবরেটরি। তাহলে আর দ্য বেস্ট রিডিউসিং এজেন্টস এই জন্য আমি বলেছি যে এটা মানে একটু বেশি দামি বলতে যে এই লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই ধরনের কম্পাউন্ডটা খুব বেশি মানে পাওয়া যায় না বা এটা বেশি স্টেবিলিটি না, যে কারণে আমরা এই ধরনের কম্পাউন্ডগুলো বা এই ধরনের ক্যাটালিস্টটা বেশি ব্যবহার করতে পারি না। তাহলে কমপ্লেক্স মেটাল হাইড্রাইডস আর দ্য বেস্ট রিডিউসিং এজেন্টস ফর দ্য প্রিপারেশন অফ অ্যালকোহলস ফ্রম অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস ইন দ্য ল্যাবরেটরি। মানে ল্যাবরেটরিতে বলা হয়েছে কেন, কারণ হলো কি যে যেটা আসলে খুব
কম পরিমাণে সিনথেসিস করা হয়। ল্যাবরেটরিতে তোমাকে তৈরি করা হবে একটা প্রোটোটাইপ যে আসলেই কোনো সিস্টেম কাজ করে কিনা সেটা প্রুভ করার জন্য ল্যাবরেটরিতে আমরা কাজ করে থাকি। কিন্তু বাস্তবে যখন মানে মানুষের জন্য অথবা ম্যাস প্রোডাকশন তৈরি করতে হবে তখন আমাদেরকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে। তো ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য আমাদের দেখতে হবে কি যে খরচ একটা বড় ফ্যাক্টর। যে আমরা যে প্রোডাক্টটা সেল করে যে টাকা পাবো তার থেকে যদি বেশি খরচ হয়ে যায় সেক্ষেত্রে সেই ধরনের প্রোডাক্ট আমরা বাজারে করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এমন প্রসেস অ্যাপ্লাই করতে হবে যেটার প্রোডাকশন কস্ট অনেক কম, সাথে সাথে তাহলে কি করতে পারবো আমরা রিলেটিভলি অনেক কম দামে বিক্রি করতে পারবো, অনেক মানুষ সেটা করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে। তো এটা হলো আসলে ইন্ডাস্ট্রির মেইন উদ্দেশ্য, টু মেক প্রফিট বাই ইউজিং লেস অ্যামাউন্ট অফ মানি, মানে কম খরচ করে তুমি বেশি প্রফিট করবা, এটাই হলো উদ্দেশ্য। তবে এই যে কমপ্লেক্স মেটাল হাইড্রেট এটা হলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এবং এটা মোস্টলি ল্যাবরেটরিতেই ব্যবহার করা হয়, কারণ এটা এত বেশি এক্সপেন্সিভ যেটা আসলে যদি আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালকোহল সিনথেসিসের কস্টটা অনেক বেশি পড়ে যাবে, যেটা অন্যান্য প্রোডাক্টের প্রোডাকশন কস্টের সাথে রিলেটেড হয়ে যাবে। এনিওয়ে, কিন্তু আমরা এগুলো করতে পারি। এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ইজ ইউজড ইথার সলিউশন টু রিডিউস অ্যালডিহাইডস, কিটোনস, অ্যাসিডস অ্যান্ড অ্যাসিড ডেরিভেটিভস। তাহলে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এবং অ্যাসিডের ডেরিভেটিভ এইগুলো থেকেও আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার করে রিডাকশন করে অথবা রিডিউস করে অ্যালকোহল তৈরি করতে পারি। লেটস সি সাম এক্সাম্পলস। রিডাকশন অফ অ্যালডিহাইডস। তাহলে অ্যালডিহাইডকে যদি আমরা রিডিউস করি তাহলে কিভাবে রিডিউস হবে? দেখো, আমরা যখন এই যে রিডিউসিং এজেন্টগুলো ব্যবহার করব, আমি বলেছি যে উই আর ইউজিং দ্য রিডিউসিং এজেন্টস টু সিনথেসিস অর টু গেট সাম ন্যাসেন্ট হাইড্রোজেন সো দ্যাট দিস হাইড্রোজেন ক্যান কম্বাইন টু দ্য অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এই অ্যালডিহাইডের যে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা ছিল সেই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কি হবে, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে তাহলে এই অক্সিজেনের সাথে আরেকটা কি হবে, এই অক্সিজেনের ডাবল বন্ড আছে, তাহলে এই অক্সিজেনের একটা হ্যান্ড ফ্রি হয়ে যাবে। তাহলে অক্সিজেনের যদি একটা হাত ফ্রি হয়ে যায় অথবা একটা ভ্যালেন্সি যদি ফ্রি হয়ে যায়, দেন উই নিড টু অ্যাড ওয়ান হাইড্রোজেন টু দিস অক্সিজেন। তাহলে সেই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে এই দেখো, এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, আর একটা হাইড্রোজেন কি হবে, এই কার্বনেরও কিন্তু একটা ভ্যালেন্সি বেড়ে যাবে। আমরা প্রথমে বললাম কি অক্সিজেনের একটা ভ্যালেন্সি বেড়ে যাচ্ছে, তাহলে এই কার্বনেরও আর একটা ভ্যালেন্সি বেড়ে যাবে, কারণ ডাবল বন্ডটা তখন ভেঙে যাচ্ছে। ডাবল বন্ড ভেঙে গেলে তখন এখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হতে হবে। তাহলে এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, এখানে আর একটা হাইড্রোজেন আসলে তাহলে সেক্ষেত্রে CH2 তৈরি হবে। তাহলে আর CH2 এটা তৈরি হলো, অ্যান্ড দেন ওএইচ যা ছিল আমরা এখানে বললাম একটা ভ্যালেন্সি গিয়ে তাহলে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। সো টু রিডিউস অ্যান অ্যালডিহাইড উই নিড two nascent hydrogens so that we can have one OH and one hydrogen is attached to this carbon. So কি ধরনের এগুলো রিডিউসিং এজেন্ট আমরা ব্যবহার করতে পারি? হাইড্রোজেন প্লাটিনাম এটা, অথবা সোডিয়াম বোরোহাইড্রেট, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। তাহলে এই যে এর যে কোনো একটা আমরা রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করলে সেখান থেকে ন্যাসেন্ট হাইড্রোজেন পাবো এবং তা দিয়ে অ্যালডিহাইডকে রিডিউস করতে পারবো টু গেট সাম অ্যালকোহল। কিটোনকে রিডিউস করলে আমরা কি পাবো? এই হলো আমাদের ছিল অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডকে রিডিউস করে পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি এটা আমার আসলে এই CH3 বা আর এইভাবে না দিয়ে যদি আমরা এখানে একটা দেওয়া উচিত ছিল, শুধুমাত্র হাইড্রোজেন, কারণ প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে গেলে তাহলে এখানে এটা CH3 হওয়া উচিত, কারণ প্রাইমারি অ্যালকোহল তৈরি করা শুধুমাত্র এই অ্যালডিহাইড থেকে, ফর্মালডিহাইড থেকে সম্ভব। তাহলে বাকি যেগুলো এর পরবর্তীতে আমরা যখন যাব, দেখো এটা দেখাচ্ছি, এই যে CH3COOR এটা একটা কিটোন, এই কিটোনেও কার্বনাইল গ্রুপ ছিল, এই যে অ্যালডিহাইডে আছে,
এই কিটোনেও আছে। তাহলে এই কিটোনের যে কার্বনাইল গ্রুপ আছে, এই কার্বনাইল গ্রুপের এই অক্সিজেন এই ডাবল বন্ডটাকে ভেঙে তাহলে যদি আমরা এখানে একটা OH যুক্ত করি আর এখানে একটা কার্বন সরি হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পেলাম একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইডকে রিডিউস করলে আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকোহল আর এখানে পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সেক্ষেত্রে আমরা ওই একই ধরনের প্রায়, হ্যাঁ এখানে সবটাই অ্যালডিহাইড এবং কিটোন। কারণ হলো যে মেইনলি আমরা এই ধরনের রিডিউসিং এজেন্ট কেন ব্যবহার করছি, এই রিডিউসিং এজেন্টগুলো একটু লেস এফিসিয়েন্সি মানে হলো এই রিডিউসিং এজেন্টগুলোর পাওয়ারটা যতটা বেশি সেখান থেকে আমাদের মোটামুটি 2 হাইড্রোজেন আয়ন, 2টা হাইড্রোজেন আয়ন আমরা অথবা 2টা ন্যাসেন্ট হাইড্রোজেন পেতে পারি। তাহলে সেক্ষেত্রে এইটা দিয়ে অ্যালডিহাইড এবং কিটোন এটাকে আমরা রিডিউস করতে পারি। কিন্তু যখন আমাদের কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যাস্টার এই ধরনের কম্পাউন্ডকে রিডিউস করতে হবে তখন আমাদের 4টা হাইড্রোজেন লাগবে। দেখো নেক্সট পেজে আমরা দেখাই, এই যে দেখো রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিডস, তাই না? এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে, এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা যখন আমাদের এটাকে যদি রিডিউস করতে চাই তাহলে আমাদের কি লাগবে, এই যে অক্সিজেনটা আছে এর একটা অক্সিজেন অথবা এখানের একটা অক্সিজেন আমরা ধরে নিলাম সহজেই কি হয়ে যায়, এই অক্সিজেনটাকে পুরোটাকেই সরিয়ে দিতে হবে। তাহলে এই পুরো অক্সিজেনটাকে সরিয়ে দিতে হবে আর তাহলে এইখানে যে 2টা ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডের রেসপেক্টিভে 2টা হাইড্রোজেন আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে CH3 COO, এখানেও আমি একটা হাইড্রোজেন লিখে দিছি, এখানে এটাকে আমরা CH3 হিসেবে দেই। ওকে, তাহলে এই হলো এই যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আছে, এখানে এটাকে যদি আমরা রিডিউস করি উই নিড সাম রিডিউসিং এজেন্ট। এটা হতে পারে কি বোরন ট্রাইহাইড্রাইড, আসলে এখানে 2 বোরন 6 হাইড্রোজেন আছে। এটা আমরা যদি এম্পিরিক্যাল ফর্মুলা ধরি তাহলে BH3 সেভাবে লিখতে পারি বোরন ট্রাইহাইড্রাইড। তাহলে বোরন ট্রাইহাইড্রাইড অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে Al এর আই হয়ে গেছে কেন, এটা Al, ওকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে এই ধরনের রিডিউসিং এজেন্ট থেকে আমরা 4টা ন্যাসেন্ট হাইড্রোজেন পেলে তাহলে এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটাকে আমরা সহজেই রিডিউস করে এই ওয়াটার পেতে পারি এবং ফাইনালি যে এই অ্যালকোহল, তাহলে এখানে আর কিছু থাকবে না, শুধু 2টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে CH3 CH2 আর OH এটা যা আছে এখানে থাকলো। তাহলে ওভারঅল শুধুমাত্র কি হলো, একটা ওয়াটার মলিকুল রিমুভ হয়ে গেল উইথ এডিশন অফ 2 হাইড্রোজেন অ্যাটমস। তাহলে 2টা হাইড্রোজেনের সাথে এই অক্সিজেন রিমুভ হয়ে যুক্ত হয়ে একটা পানি তৈরি করলো। দেন this water molecule is removed, so we are getting the addition of 2 hydrogen to this carbon to get a alcohol. ওকে, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাস্টার যদি আমরা বলি তাহলে অ্যাস্টারকে রিডিউস করতে গেলে আমরা কি করব, এই দেখো CH3 যেটা আমরা ওই যে একটু আগে দেখাইছিলাম অ্যাস্টারকে হাইড্রোলাইসিস করে, তাহলে এই যে অ্যাস্টার, তাহলে অ্যাস্টারের সাথে যদি আমরা ওই একই রকম সোজা কথায় এখানে কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করছি, এখানে আমরা অ্যাস্টারকে রিডিউস করব। তাহলে অ্যাস্টারকে যদি রিডিউস করতে চাই তাহলে আমাদের লাগবে কি, এই যে এইখানে আমাদের বলি 2টা অক্সিজেন আছে। তাহলে 2টা অক্সিজেন আছে, 2টা অক্সিজেনের এখন আমরা এর করেসপন্ডিং একটা অ্যালকোহল পাবো আবার এর করেসপন্ডিং একটা অ্যালকোহল পাবো, কারণ আমরা 4টা হাইড্রোজেন অ্যাড করতে পারি। তাহলে 4টা হাইড্রোজেন অ্যাড করলে তাহলে এখানে আসছে কি, তাহলে আর প্রাইম, তাহলে এইখানে আসবে কি অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে আর CH2OH আর আর প্রাইম OH। তাহলে এই যে আর প্রাইম OH এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর এখানে OH। তাহলে এখানে কি আমার হিসাব ঠিক আছে, কয়টা হাইড্রোজেন দরকার হয়, CH3, তাহলে এটার ডাবল বন্ডটা যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে আর এখানে আর প্রাইমের সাথে OH, তাহলে এখানে
চারটা হাইড্রোজেন হচ্ছে না তিনটা হাইড্রোজেন হচ্ছে? ঠিক করে দেখো। এখানে আমরা পাবো এর সাথে একটা হাইড্রোজেন 1, আর এটার সাথে ভেঙে গেলে আর একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এখানে CH2 হিসেবে থাকতে হবে, তো CH2 হিসেবে হবে, নাহলে তো আমাদের অ্যালকোহল হবে না, তাহলে চারটা হাইড্রোজেনই লাগবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাস্টার, অ্যাস্টারকে রিডিউস করলে আমরা এই মিক্সার অফ অ্যালকোহল পাচ্ছি। এই অ্যাস্টারের দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে, এই কারণেই আমরা দুইটা অ্যালকোহল গ্রুপ পাবো অথবা দুইটা অ্যালকোহল মিক্সার পাবো। তো তার জন্য আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম অ্যালকোহল, অ্যালকোহলিক সোডিয়াম আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই হলো আমাদের রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে আমরা চলে যাই গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড রিএজেন্ট তোমরা জানো, গ্রিগনার্ড রিএজেন্টটা হলো যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইডের অথবা একটা অ্যালকেনকে বলি, যদি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি একটা ম্যাগনেসিয়াম যুক্ত করা হয়, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত করা হলে তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা ওই অ্যালকাইল হ্যালাইডের মাঝখানে বসে যায়। দেখো, এই হলো অ্যালকাইল হ্যালাইড, এর সাথে যদি আমরা ম্যাগনেসিয়াম অ্যাড করি তাহলে ম্যাগনেসিয়ামটা অ্যালকাইল হ্যালাইডের মাঝখানে বসে গিয়ে এখানে দেখা যাচ্ছে কি যে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হলো 2, তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 যদি ফুলফিল করতে হয় তাহলে এর দুই পাশে দুইটা হ্যান্ড লাগবে, দুইটা ভ্যালেন্সি আমাদের লাগবে। তো সেই কারণে এই ম্যাগনেসিয়ামের দুই পাশে একটা অ্যালকাইল আর একটা হ্যালোজেন এটা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট হলো যে can be prepared conveniently by the addition of alkyl halides to magnesium suspended in anhydrous ether। আসলে এই যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করার জন্য আমাদের একটা লাগবে, কন্ডিশন লাগবে, অ্যানহাইড্রাস ইথার এর প্রেজেন্সে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত করা হয় তাহলে এডিশন প্রোডাক্ট যেটা পাওয়া যাবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, দিস ইজ নোন অ্যাজ গ্রিগনার্ড রিএজেন্ট। তাহলে এখন এই গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করতে পারবো? তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে অ্যালকোহল তৈরি করার প্রসেসটা আমরা দেখি কিভাবে করতে পারি। দ্য ইথারিয়াল সলিউশন অফ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ইজ দেন treated with aldehyde, ketone and epoxides to form alcohols। তাহলে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা গ্রিগনার্ড রিএজেন্টের সাথে যদি অ্যালডিহাইড অথবা কিটোন অথবা ইপোক্সাইড এর যে কোনো একটা অ্যাড করি তাহলে তার করেসপন্ডিং একটা অ্যালকোহল আমরা পাবো। তাহলে দেখি আমরা কি ধরনের অ্যালকোহল পেতে পারি। আর CHO এটা একটা অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডকে যদি আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের প্রেজেন্সে, না 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 এই বিক্রিয়াটা আমরা এখানে কেন চলে আসলো, এটা আমার আগের বিক্রিয়াটা ছিল, আগের পেজ থেকে কপি করে নিয়ে আসছি তো এই কারণে। আচ্ছা, তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে ট্রিটেড উইথ অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড ইপোক্সাইডস টু ফর্ম অ্যালকোহলস, অল থ্রি টাইপস অফ অ্যালকোহলস ক্যান বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড। তাহলে এখন দেখি আমরা কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। তো প্রথমে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে গেলে primary alcohols are obtained by the action of Grignard reagent with formaldehyde or with ethylene oxide। ফর্মালডিহাইড ছাড়া কিন্তু তুমি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবা না। আর একটা আছে কি ইথিলিন অক্সাইড, এটা হলো একটা সাইক্লিক কম্পাউন্ড। তো এই ইথিলিন অক্সাইড অথবা ফর্মালডিহাইড এই দুইটা কম্পাউন্ড থেকে তুমি অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যালডিহাইড তৈরি এই অ্যালকোহল তৈরি করতে পারবা। 1 ডিগ্রি অ্যালকোহল, নট 1 ডিগ্রি অ্যালডিহাইড। সো এখানে দেখি আমাদের এইটা হলো গ্রিগনার্ড রিএজেন্ট, এর সাথে আমরা অ্যাড করছি কি ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড হাইড্রোজেন হাইড্রোজেন আর কার্বন অক্সিজেন ডাবল বন্ড। তাহলে এখন এই কম্পাউন্ডটার এইটা দুইটা মিলে একটা এডিশন প্রোডাক্ট তৈরি করবে বা ইন্টারমিডিয়েট। তাহলে এই ইন্টারমিডিয়েটটা পরবর্তীতে হাইড্রোলাইসিস হয়ে আমাদের অ্যালকোহল আর একটা ওই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা তৈরি হবে। তাহলে আমরা এখানে দেখি কিভাবে বিক্রিয়াটা হয়। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড
আর এইখানে যে ডাবল বন্ডটা আছে, হ্যাঁ, এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এমজিএক্স, এই এমজিএক্স এই পার্টটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হয়, আর আর তো যা ছিল এখানে আর, আবার আমি আচ্ছা আর তো এখানে আছে, ঠিক আছে। তাহলে এই দুইটা হাইড্রোজেন ফর্মালডিহাইডের দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন আছে যুক্ত হলো, আর আর এটা যুক্ত আছে এখানে। তাহলে এমজিএক্স, তাহলে আমি বলেছিলাম কি এইখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে, তাহলে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে। তাহলে সিঙ্গেল বন্ড তৈরি হলে এই অক্সিজেনের একটা ভ্যালেন্সি ওপেন হবে। তাহলে সেই ভ্যালেন্সিটাকে অকুপাই করার জন্য এই ম্যাগনেসিয়াম হ্যালাইড এমজিএক্স, তাহলে এমজিএক্স মানে কি, ম্যাগনেসিয়াম একটা হ্যালোজেনের সাথে যুক্ত আছে, তার মানে ম্যাগনেসিয়ামের আর একটা ভ্যালেন্সি এমটি আছে। তাহলে এই ম্যাগনেসিয়াম একটা ভ্যালেন্সি যদি যুক্ত হয় এই অক্সিজেনের সাথে, তাহলে ভ্যালেন্সিটা পূর্ণ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আর এমজিএক্স এর থেকে ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা এমজিএক্স এইটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ও এমজিএক্স তৈরি হলো। তাহলে এই যে ও এমজিএক্স তৈরি হলো, এরপরে হাইড্রোলাইসিস করলে একটা হাইড্রোজেন, এই দেখো ওয়াটারটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, এইচ প্লাস অ্যান্ড ওএইচ মাইনাস। তাহলে হাইড্রোলাইসিস করছি, এখন হাইড্রোলাইসিস করলে এই হাইড্রোজেনটা এখান থেকে যে ওয়াটার থেকে যে আমরা এইচ প্লাসটা পাবো, সেই এইচ প্লাসটা এখানটায় যুক্ত হয়ে যাবে। তাহলে কি হলো, আর সি ও এইচ, আর এখানে এইচ এইচ হাইড্রোজেন দুইটা যা ছিল তাই আছে। তাহলে এই দেখো আর এইচ এইচ আর অক্সিজেন, আর এখানে যে হাইড্রোজেনটা একটা আসছিল সেই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা ওএইচ গ্রুপ অথবা অ্যালকোহলিক গ্রুপ তৈরি হলো। আর বাকি যে পার্টটা এমজিএক্স, তাহলে এখানে যে ওয়াটারটার সাথে আমরা পেলাম, ওএইচ পেয়েছি, সেই ওএইচটা আমরা নিয়েছি কি করে, ও এমজিএক্স থেকে যে এমজিএক্সটা পাওয়া গেল সেই ম্যাগনেসিয়ামের আর একটা ভ্যালেন্সি এমটি হয়ে গেল। তাহলে ম্যাগনেসিয়ামের ওই ভ্যালেন্সিটাকে পূর্ণ করার জন্য একটা হাইড্রোক্সিল গ্রুপ। আমরা চাইলে এখানে একটা ব্র্যাকেট সাইনও দিতে পারি, আমি এখানে দেইনি কারণ হলো আমার নেক্সট লাইনে চলে যায় মনে হচ্ছে, ইয়েস, এই জন্য আমি দেইনি। ঠিক আছে, যাই হোক একটু ছোট করে দিই। তাহলে এটা একটু ছোট করে দিলে, হ্যাঁ, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিলে ভালো বোঝা যাবে। তাহলে এই ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সিটা এখানে 2, সেই ভ্যালেন্সিটাকে ফুলফিল করার জন্য আমাদের একটা যে ওএইচ, এই ওয়াটারের থেকে যে ওএইচটা পেলাম সেই ওএইচটা এখানে যুক্ত হলো। আর একটা আমরা বলেছি কি যে ইথিলিন অক্সাইড, হ্যাঁ, ইথিলিন অক্সাইড থেকেও কিন্তু আমরা প্রাইমারি অ্যালকোহল পেতে পারি। তাহলে এই যে ইথিলিন অক্সাইড অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, প্রথমে এই যে CH2 তাহলে এই যে আর, এই আরটা কোথায় যুক্ত হচ্ছে, তাহলে CH2 এখানে এই এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এই বন্ডটা ভেঙে গিয়ে তাহলে এই অক্সিজেনটা তখন এখানে চলে আসছে। তাহলে CH2 এখানে থাকলো কি, এই ডাবল বন্ডটা, এই বন্ডটা ভেঙে গেলে তাহলে এইখানে এই CH2 এর পরে এই আর পার্টটা যুক্ত হচ্ছে। আর এই যে তাহলে এখানে থাকলো কি আর CH2 তারপরে ও, এই অক্সিজেনের আর একটা ভ্যালেন্সি তখন এমটি হয়ে গেল, তখন এই যে এমজিএক্স এটা যুক্ত হচ্ছে। তাহলে আর CH2 ও এমজিএক্স। এখন আবার যদি হাইড্রোলাইসিস করি ঠিক একইভাবে এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে এখানে, তাহলে এই যে একটা হাইড্রোজেন যুক্ত হলো, আর বাকি যে কম্পোনেন্টটা OH, তাহলে সেই কম্পোনেন্টটা MgOX, এই যে MgXOH। তাহলে এটা এই বিক্রিয়া দুইটা কিন্তু একইভাবে হচ্ছে, শুধুমাত্র এইখানে কার্বন কার্বন অক্সিজেন, এটা ডাবল বন্ড আছে অ্যালডিহাইডের মধ্যে বা ফর্মালডিহাইডের মধ্যে, আর এখানেও একটা ডাবল বন্ড আছে তবে দুইটা আলাদা কার্বনের সাথে, এখানেও ডাবল বন্ড। তাহলে ডাবল বন্ডটা ভেঙে গেলে আমাদের একটা অক্সিজেনের ভ্যালেন্সি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, সেই ভ্যালেন্সিটাকে ফিল আপ করতে আমরা MgXটাকে অ্যাড করি। আবার এখানেও এই অক্সিজেনেও কিন্তু ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের এই বন্ডটা ভেঙে গেলে আর একটা ভ্যালেন্সি ক্রিয়েট করে, সেই ভ্যালেন্সিটাকে অকুপাই করার জন্য আমাদেরকে MgXটাকে অ্যাড করতে হচ্ছে।
তাহলে ফার্দার যখন আমরা হাইড্রোলাইসিস করি তখন কি হয়, H2O এখান থেকে আমরা হাইড্রোজেনটা পাবো, সেই হাইড্রোজেনটা এসে এই অক্সিজেনের সাথে যুক্ত হবে, আর MgX পার্টটা তখন আলাদা হয়ে গিয়ে এইখান থেকে যে আমরা OH-টা পেয়েছি সেই OH এর সাথে যুক্ত হয়ে MgX-OH এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হবে। তাহলে এইভাবেই আমরা কিন্তু অ্যালডিহাইড অথবা ইথিলিন অক্সাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি বাই ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট। এখন 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা তৈরি করতে চাই আর সেকেন্ডারি অ্যালকোহল, তাহলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে secondary alcohols are formed by treating the Grignard reagent with aldehydes other than formaldehyde। মানে ফর্মালডিহাইড শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল দিতে পারে, এর পরবর্তীতে অন্য যে কোনো অ্যালডিহাইড নিবা, সেই অ্যালডিহাইডের সাথে কি হবে, অলরেডি একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, তো সেই ক্ষেত্রে আমরা আর প্রাইমারি অ্যালকোহল পেতে পারবো না, ডেফিনেটলি দেন উই নিড টু গেট or we will get a secondary alcohol. Now let's see how we can get it. RMgX, this is our alkyl magnesium halide or Grignard reagent. Now if we add the Grignard reagent with some other aldehyde except formaldehyde, তাহলে সেক্ষেত্রে এটা নিলাম আমরা RCHO, এটা হতে পারে ইথাইল, ইথানল অথবা প্রোপানল, যে কোনো একটা। তাহলে সেক্ষেত্রে অ্যাসিটালডিহাইড অথবা প্রোপানালডিহাইড এর যে কোনো একটা তুমি এখানে নিতে পারো। তার মানে হলো আমাদের এইখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে এই অ্যালকাইল গ্রুপটা যদি এখানে থাকে, দেন হোয়াট উইল হ্যাপেন, যে এই আর হাইড্রোজেন আমাদের আগের যে বিক্রিয়াটা দেখাইছি এক্স্যাক্টলি এইখানে যে অ্যালডিহাইড ছিল, এই অ্যালডিহাইডের ও অক্সিজেন, কার্বন অক্সিজেন যে ডাবল বন্ডটা ছিল, সেই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে we are getting a single bond in between carbon and oxygen, and the rest valency of this oxygen is occupied by MgX. Exactly similar way you will get here. Let's see, this double bond is broken to give a single bond, so and you will have another single bond to this carbon, because when we have this carbon oxygen double bond, if we break the double bond, in that case oxygen gets one valency and carbon gets one valency, so this alkyl group is attached to this carbon, and this MgX, this attached to this the other valency of oxygen, so we are getting the OMgX. so এখানে আমরা যা পাচ্ছি exactly similar to the 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন, শুধুমাত্র আমাদের একটা এক্সট্রা অ্যালকাইল গ্রুপ বেশি আছে। আচ্ছা, তাহলে আবার যদি এটাকে হাইড্রোলাইসিস করি, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা অ্যালকাইল গ্রুপ আমাদের এইখানে এডিশন আছে, কারণ এখানে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে একটা অ্যালকাইল গ্রুপ, এই দুইটা অ্যালকাইল গ্রুপ আমাদের এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে, সো ফাইনালি উই আর গেটিং এ অ্যালকোহল containing one hydrogen or two alkyl groups attached to the carbon. Therefore we can rename this compound as 2 degree alcohol, but in case of 1 degree alcohol we had only one alkyl group or two hydrogen atoms to this group, so we can get 1 degree alcohol from formaldehyde or ethylene oxide and 2 degree alcohol from any other aldehyde. Then now I have the question, how we can synthesis 3 degree alcohol? কারো কোনো আইডিয়া? আমি দুইটা অলরেডি দেখাইছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। প্রথমে বলেছি কি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমরা পারি যে ফর্মালডিহাইড, মানে সেখানে কোনো অ্যালকাইল গ্রুপ থাকবে না, শুধুমাত্র হাইড্রোজেন থাকবে। এরপরে বলেছি যে যখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই তখন আমাদের একটা অ্যালকাইল গ্রুপ, মানে যে কোনো আদার অ্যালডিহাইড। বাট নাও আমি তোমাদের যে কোনো কাছ থেকে শুনতে চাই যে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা তৈরি করতে চাই, দেন হোয়াট কম্পাউন্ড উই শুড অ্যাড ইন এডিশন টু দ্য অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড? এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে বাকি আর কি কম্পোনেন্ট বা কি কম্পাউন্ড অ্যাড করলে আমরা এখানে একটা টারশিয়ারি অ্যালকোহল পেতে পারি?
বলো কেউ একজন। ইন্টারনেট ঘাঁটতে যেও না, আমার কথাটাই শোনো, যদি না পারো আমি বলে দিব, বাট একটু চিন্তা করো। স্যার কিটোন। এক্স্যাক্টলি, কিটোন। তাহলে এখন এইখানে তোমাদের যে চিন্তা ভাবনা, তাহলে আমাকে একটু এক্সপ্লেন করে বলতে পারবা যে কেন কিটোন? বিকজ অফ দ্য এইচ, টু রিমুভ দ্য এইচ। এই ইয়েস, এখানে যে আমাদের অ্যালডিহাইডের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করা হলো মেইন উদ্দেশ্য। যেমন আগের বিক্রিয়াটা আমরা যখন বলেছিলাম সেখানে আমাদের এইখানে দুইটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন। তাহলে দুইটা হাইড্রোজেনকে আমরা যখন নিচ্ছি, দুইটা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড নিচ্ছি, পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল। যখন একটা হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড ছিল অথবা একটা অ্যালকাইল কন্টেইনিং অ্যালডিহাইড, তখন আমরা পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল। তো এখন আমাদের যদি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হয়, তার মানে উই ক্যান নট হ্যাভ এনি হাইড্রোজেন টু দিস কার্বন। আমাদের 3 ডিগ্রি মানে হলো তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকতে হবে। তাহলে তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকতে হলে আমাদের এই কম্পাউন্ডটা এমন একটা কম্পাউন্ড নিতে হবে যাতে কিনা অলরেডি দুইটা অ্যালকাইল গ্রুপ আছে। কারণ আমাদের গ্রিগনাট রিয়েজেন্টের সাথে অলরেডি একটা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, আর বাকি দুইটা অ্যালকাইল গ্রুপ আমাদের রিঅ্যাক্ট্যান্ট থেকে আসতে হবে। সো উই নিড টু টেক সাম কিটোন। সো লেটস সি হেয়ার ইজ, ও এখানে আরটা বোঝা যাচ্ছে না, এখানে একটা আমি বইয়ের থেকে নিছি, ইমেজ নিছি, তাই সেটা আর বোঝা যাচ্ছে না। এনিওয়ে, তাহলে এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর সাথে এটা একটা কিটোন, তাহলে আর সি ও এন আর। তাহলে এই যে কিটোন, এই কিটোনের সাথে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, মেকানিজম এক্স্যাক্টলি সেম হোয়াট উই হ্যাভ মেনশন ফর দ্য প্রিভিয়াস টু রিয়াকশনস। জাস্ট এখানে ডাবল বন্ডটা ভেঙে গেল, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কি হবে, এই হাইড্রোজেন সরি অ্যালকাইল গ্রুপটা এই কার্বনের সাথে যুক্ত হবে, আর এমজিএক্সটা এখানে অক্সিজেন ও এমজিএক্স, ও মাই গড বলে যেও না, ও এমজিএক্স, তাহলে এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই কার্বনের সাথে আর গ্রুপটা যুক্ত হচ্ছে, তাহলে তিনটা আর গ্রুপ হচ্ছে এখানে, আর সি ও এম জি এক্স, তাহলে এটা যুক্ত হলো এডিশন প্রোডাক্ট। এবং এর পরবর্তীতে আবার হাইড্রোলাইসিস করো, হাইড্রোলাইসিস করলে আমরা পাচ্ছি কি, যে এই ঠিক একই রকম এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে আর 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 সি ও এইচ, এই যে আর 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 সি ও এইচ, এটা হলো আমাদের প্রোডাক্ট 3 ডিগ্রি অ্যালকোহল। আর বাকি যে অংশটা আছে সেই অংশটা মিলে একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই কম্পাউন্ড তৈরি হলো। তাহলে এই যে প্রসেস, গ্রিগনার্ড রিয়েজেন্টটা কিন্তু খুব ভালো একটা রিয়েজেন্ট, যেটার থেকে আমরা তিন ধরনের তিন ধরনের অ্যালকোহল তৈরি করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অথবা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তিন ধরনের অ্যালকোহল তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে তোমাদের এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হতে পারে, যে আমি হয়তোবা যদি একটা বড় কোশ্চেন দিয়ে দিলাম, 5 মার্কসের বা 6 মার্কসের একটা কোশ্চেন দিয়ে দিলাম, সেক্ষেত্রে তোমরা এই ধরনের কোশ্চেনটা এক্সপেক্ট করতে পারো। নর্মালি অত বড় বড় কোশ্চেন বলতে কি, আমি আসলে 3 পেজ 4 পেজের কোনো বিষয় না, এখানে তিনটা মেইন রিয়াকশন তোমাদেরকে লিখতে হবে। যদি আমি বলি যে হাউ ইউ ক্যান সিনথেসিস 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট, তাহলে সেক্ষেত্রে এই যে একটা রিয়াকশন, এই আর একটা রিয়াকশন, আর এইখানে একটা রিয়াকশন, এর যে কোনো একটা রিয়াকশন লিখলেই হবে। তাহলে মোট তিনটা রিয়াকশন লিখে তাহলেই হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমি তিনটা রিয়াকশন লেখার জন্য হয়তোবা 3 মার্কসও দিতে পারি, অথবা যদি মনে করি যে 6 মার্কসও দিতে পারি। যেমন একটা এই যে আগের বারে কোশ্চেনে আমি দিয়েছিলাম কি, যে আইসোমার, যে স্ট্রাকচারাল আইসোমার, তিনটা আইসোমার লিখতে বলছি, সেখানে 3 2 6 মার্কস দিছি। তো সেখানে কেউ কেউ এরকম করে লিখছো আইউপ্যাক নেম হিসেবে আইসো, কি জানি আইসোবিউটেন, তারপরে এন প্রোপেন, এন প্রোপেন আইসোবিউটেন, আর নিও নিও বিউটেন, আর এরকম কি যেন আছে একটা। তাহলে সেক্ষেত্রে এটা আইউপ্যাক নেমটা কিন্তু আমি চেয়েছিলাম যে 2 মিথাইল বিউটেন এবং 2 2 ডাইমিথাইল প্রোপেন, এরকম করে। তো যারা যারা ওভাবে লিখছো তাদেরকেও মার্কস দিছি, কিন্তু একটু কম দিয়েছি। তবে যারা ওই আইউপ্যাক নেমটা ঠিক করে লিখছো তাদেরকে 6 আউট অফ 6 এভাবে দিয়েছি।
যাই হোক, তাহলে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এটা আমরা সিনথেসিস করলাম ফ্রম গ্রিগনার রিএজেন্ট। এখন আমরা যাব যে ফাইনাল সিনথেসিস মেথড, যেটা বলেছিলাম যে ফার্মেন্টেশন, যেটা তোমাদের বায়োকেমিস্ট্রি হিসেবে একটু বেশি মনে রাখতে হবে। Alcohols can be prepared by the fermentation of starches and sugars under the influence of suitable microorganisms. মাইক্রো অর্গানিজম হলো বিভিন্ন ধরনের অর্গানিজম, যেটা তোমরা ভালো জানো, অলরেডি একটা সেমিস্টার পার করে আসছো, সেক্ষেত্রে তোমরা কম বেশি মাইক্রো অর্গানিজম সম্পর্কে জানো। তো সেক্ষেত্রে আমি এত ডিটেলস না বলি। তো এই যে গ্লুকোজ অথবা স্টার্চ অথবা কার্বোহাইড্রেট, মানে এই যে ধরনের কম্পাউন্ডগুলো আছে, এইগুলোকে যদি আমরা ফার্মেন্টেশন করি, মানে সোজা কথায় গ্রামে গ্রামে, আমাদের দেশে তো খুব বেশি হয় না, যে ইন্ডিয়ার বা বিশেষ করে আদিবাসী যে সম্প্রদায়েরা আছে, তো ওরা মাঝে মধ্যে একটু বেশি করে এগুলো তৈরি করে, চোলাই মদ যেটাকে বলে। এই যে এই ধরনের অ্যালকোহলগুলো আমরা বিভিন্ন ধরনের ফুড থেকে, কখনো কখনো আমরা রাইস থেকে পেতে পারি, কখনো ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস থেকে পেতে পারি। তো বিভিন্ন ধরনের খাবার এর প্রত্যেকটার মধ্যেই হয় কার্বোহাইড্রেট, না হলে সরাসরি গ্লুকোজ বা সুগার, এই ধরনের কম্পাউন্ড আছে। তো সেইগুলো থেকে আমরা কিছু মাইক্রো অর্গানিজম অ্যাড করে, মানে সোজা কথায় পচানো পচানো এই যেমন আমরা পাউরুটি বানাই। হ্যাঁ, পাউরুটি বানাতে গেলে কি লাগে আমাদের, ওই যে গম বা গমের আটা, সেই আটার সাথে কি করি, ইস্ট অ্যাড করে দিচ্ছি। তাহলে ইস্ট অ্যাড করে দিলে কি হবে, এই ইস্টটা কি করবে, যে এই আটার মধ্যে বা গমের যে পাউডার অথবা আটা বা ময়দা, এর ভিতরে ফ্লোপি অংশ বা এই যে এয়ার বাবেল এরকম তৈরি করবে, যেটা আসলে তখন পাউরুটির মতো হবে এবং সেটাকে তখন বার্ন করে আমরা খেতে পারবো। তাহলে অ্যালকোহলস ক্যান বি প্রিপেয়ার্ড বাই ফার্মেন্টেশন অফ স্টার্চেস অ্যান্ড সুগারস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সুইটেবল মাইক্রো অর্গানিজম। তাহলে এই যে গ্লুকোজ আছে বা ইস্ট, এইগুলো গ্লুকোজের কি করবে, ইস্টের প্রেজেন্সে। তবে তুমি যদি এমন একটা সিস্টেম তৈরি করে রাখো যেখানে কোনো ইস্টের ব্যবস্থা নেই, তুমি ফ্রিজের ভিতরে -20 ডিগ্রি সেলসিয়াসে ওই ময়দা অথবা ভাত অথবা রুটি এগুলো রেখে দাও মাসের পর মাস, সেখানে কিন্তু অ্যালকোহল তৈরি হবে না। কারণ কি, ওই টেম্পারেচারে ইস্ট বা এই ধরনের যে মাইক্রো অর্গানিজম এগুলো সার্ভাইভ করতে পারে না। তবে কিছু কিছু সার্ভাইভ করতে পারে, যেগুলো হয়তো বা আমাদের এই ফার্মেন্টেশনের জন্য কাজে লাগবে না। তো সেই ক্ষেত্রে সেগুলো আমাদের এখানে অ্যানালাইসিসের বিষয় না। তাহলে আমাদের এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে ইস্টগুলো নিজেরা রিপ্রোডিউস করতে পারে। তাহলে সেক্ষেত্রে নর্মালি রুম টেম্পারেচার বা একটু এর থেকে একটু হাই টেম্পারেচার এতে রাখা হয়, যাতে ইস্টগুলো ভালো সার্ভাইভ করতে পারে এবং অনেক বেশি প্রোডাকশন হয়। তো সিমিলারলি এন বিউটাইল অ্যালকোহল ইজ মেড ফ্রম এস্টার্স। তাহলে এস্টার্স থেকে আমরা এটা এন বিউটাইল অ্যালকোহল তৈরি করতে পারি by fermentation with 8 ক্লোস্ট্রিডিয়াম অ্যাসিটোব্যাক্টেরিয়াম। এই হলো বিউটাইলিয়াম, যে একটা আছে মাইক্রো অর্গানিজম, এইটা যেমন ইস্ট ব্যবহার করছি, তাহলে এই গ্লুকোজটাকে ফার্মেন্টেড করে আমরা ইথাইল অ্যালকোহল অথবা সোজা কথা যেটা অ্যাকচুয়ালি ড্রাগস হিসেবে বা মদ হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হলো ইথাইল অ্যালকোহল। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আমি চাইছিলাম আর একটু কিছু পড়াইতে, কিন্তু এত বকতে বকতে বেশ টায়ার্ড হয়ে যাচ্ছি। তো নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস নিয়ে ডিসকাস করব। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ইউ আর ওয়েলকাম টু আস্ক।